मूसा नबी कई नबी गो ना ना বেশি হয়ে গেছে আরো কমান। নবীজি আবার আসলেন, আল্লাহ আবারও জিগায় দুষ্ট কেন আইছো? নবী কয় মালিক আরো কমাও ৪৫ বেশি হয়ে যায়। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কয় দোস্ত নেও আরো ৫ কমায় দিলাম। ৪০ শক্ত নিয়ে নবী যখন চলে আসবে তখন আল্লাহ মুসা নবীর কয় মুসা আবারও দোস্তরে ফেরত দিও। নবী আবার আসলেন, মুসা নবী আবার ফেরত দিলেন। এইভাবে নবী ৯ বার আইলেন আর গেলেন। ৯ বারে ৫ করে আল্লাহ কমাইলেন ৪৫, রইল ৫। যতবার নবী গেছেন ততবারই আল্লাহ ৫ করে কমাইছে। ৯ বারে ৫ ৯ ৪৫ কমানি হয়ে গেছে। রইছে কত? প্রশ্ন হলো আল্লাহ পাক ৪৫ শক্ত কমাইল ৯ বারে কেন? একবারে পারতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কমানোর উসিলায়, নামাজ কমায়া দেওয়ার উসিলায় দুস্তরে বারবার দেখতো, দুস্তর লোকে বারবার কথা কইতো। আরো জোরে কইরা সুবহানাল্লাহ। এ যুবক, তামাম দুনিয়া পাগল আল্লাহর জন্য, আর আল্লাহ পাগল আমার আপনার নবীর জন্য। তামাম দুনিয়া আশিক আল্লাহর জন্য, আর আল্লাহ নিজে আশিক আমার আপনার নবীর জন্য। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ৫ ওয়াক্ত লয়ে যখন নবী জায়গা তখন আল্লাহ কয় মুসা আবার ফেরত দিও দোস্তরে। মুসা নবী কয় নবী গো ৫ ওয়াক্ত উম্মতে পারতো না, বেশি হয়ে গেছে গে। আমার উম্মত ২ ওয়াক্ত পারে না, ২ ওয়াক্তই আমার উম্মত পারছে না, আপনার উম্মত ৫ ওয়াক্ত পারতো না, কমান। আমার আপনার নবী কয় ভাই মুসা মাফ চাই। এখানে যতবার গেছি আল্লাহ ৫ করে কমাইছে, এখন রইছে ৫। এখন যদি গিয়া কই আল্লাহ কমাও, আল্লাহ যদি আগের তালে ৫ করে কমাইতে থাকে না, ঠিক না? অতএব না না এই ৫ লই আমি যাই মুগি। মুসা নবী কই নবী গো যান, আমি তো আপনারা পাঠাই না, উপর থেকে নিউজ আইছে। আমি তো যাইতে কই না, আপনাকে যেতে কোয়া হইছে। আল্লাহু আকবার জোরে জান গো নবী জান, খালি আল্লাহ ফেরত দিত না। আল্লাহ আপনার পাগল, আপনার আশিক, আল্লাহ আপনারা দেখতো। সুবহানাল্লাহ। তবে এখন যে আপনি যাইবেন, গেলে পরে একটা বুদ্ধি শিখাই দেই। আল্লাহ যখন আবার কইব দোস্ত কেন আইছো, আপনি কইবেন ৯ বার আইছি। ৯ বার আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। কারণ অন্তরের খবর জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দয়াল বাবা অন্তরের খবর জানে, কিবলা বাবা জানে, জটাশা ল্যাংটাশা বদনাশা কোন বাবা এই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? আর একটু যেরকম কে? আল্লাহর নবী গেছেন। আল্লাহ জিগা দুস্ত কেন এসো? নবীকে আমি কইতাম না, আমি অতবার আইসি কইছি, এখন আপনি কইন। আপনি তো মনের খবর জানেনি। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে কই দোস্ত ৫ ওয়াক্ত উম্মতের লাগি কষ্ট হইতো না, ৫ ওয়াক্ত লইয়া যাও। তবে আইসো যখন একটা খুশ খবর শুনাই। সুবহানাল্লাহ জোরে বল। তোমার উম্মতের নামাজের টেনশন কইরো না, আমি আল্লাহ তোমার উম্মতের নামাজের জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নয়, আমি তাদেরকে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। এ যুবক, ৫ ওয়াক্ত মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না রে, আমার আল্লাহ তোমারে ডাকতেছি। আল্লাহ পাক তোমারে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় বান্দা আয় আয়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আয় আমার ডাকে তুই সাড়া দে। তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় বান্দা আয়। কে তোরে ভুলাই দিল? আমি না তোর আপন, আর কেউ তোর এত আপন নয়। মায়ের পেটে তোর বন্ধু তোর পাশে ছিল না, মায়ের পেটে আপন হিসাবে আমি আল্লাহই ছিলাম। এ বান্দা শুন, দুনিয়ায় যাওয়ার আগে আমি তোর রিজিক তোর মার বুকের আগে ফাটাই দিছি। এই বুকের দুধ
কতটুকু ঠান্ডা কতটুকু গরম হইলে তুই খাইতে পারবে, এতটুকু ঠান্ডা গরম রাখছি। বেশি ঠান্ডাও না বেশি গরমও না। দাঁত ছিল না তোর, সময় মতো আমি আল্লাহ তোরে দাঁত দিয়েছি রে বান্দা, দাঁত দিয়েছি। দাঁতে কামড় দেওয়ার শক্তি তোর ছিল না, সময় মতো এই দাঁতে আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি। হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো এই হাতে আমি তোরে শক্তি দিয়েছি। পা ছিল হাঁটবার ক্ষমতা তোর ছিল না, সময় মতো এই পায়ে আমি তোরে শক্তি দিয়েছি। এবার বল আমি কোন জিনিসটা আমি তোরে সময় মতো দেই নাই? যখন যেই জিনিসটা সময় মতো দেওয়া দরকার ওই টাইমেই আমি আল্লাহ তোরে দিয়েছি। এতটা আপন আমি আল্লাহ। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে আর আমি পর হয়ে গেছি আমি। আয় বান্দা আয় আয় আয়, জানোস নি আমি তোরে কত আদর করে বানাইছি। আমি চাই না তুই জাহান্নামে যাস, আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলস। আমি তোরে বানাইছি জান্নাতের লাগি। আল্লাহু আকবার জোরে কর। এত আদর করে আর কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই বানাই নাই বানাই নাই। আসমান বানাইতো আল্লাহ তার হাত লাগায় নেই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নেই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাতটা লাগায় নেই। আসমান বানাইতো আল্লাহ বলছে কুন, সাথে সাথে আসমান হয়ে গেছে। আসমান আল্লাহ বানাইছেন কুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, ওই কপালটা আমি বানাইছি বান্দা তোরে আমার সেজদার জন্য। আমার সেজদার জন্য তোর কপালটা আমি বানাইছি। যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি এটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এটা কুন ফায়াকুন বললেও হয় না, এটা আদেশ দিয়ে বানাইলেও হয় না। এজন্য আমি নিজের হাতে বানাইছি। বান্দা আয় আয় আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত তোমার উম্মত আমি আল্লাহর কাছে এত দামি, ফরব 5 ওয়াক্ত নামাজ আর সওয়াব দিব 50 ওয়াক্ত। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যদি আল্লাহর তুমি সাক্ষী দাও দিনো, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ কেমন খুশি হয়ে জানবা। ইউসুফ নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইউসুফ শোনো, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা 7টা গেটের ভিতরে ইউসুফ নবীরে ঢুকাইছে, ঠিক না? 7টা গেটের মধ্যে মোটা মোটা তালা। ইউসুফ আলাইহিস সালামের আন্দরের ভিতরে ঢুকাইয়া জুলাইখা কয় ইউসুফ হাই তালাক, কাছে আসো, মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কয় ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই। জুলাইখা কয় আল্লাহর মুখ ডাকি লইতেছি, খারাও। শোকেসের উপরে ছোট একটা মূর্তি আছিল, এটারে কাপড় দিয়ে মুখ ঢেকে লইছে। কয় দেখো ভগবানের মুখ ডাকি লেছি। ইউসুফ আলাইহিস সালাম এখন তুমি তোমার ভগবানের মুখ ডাকতে পারো, কিন্তু আমি যে আল্লাহর ইবাদত করি এই মালিকের মুখ ডাকার ক্ষমতা দুনিয়ার হগল মানুষে মিললেও নাই, ঠিক না? নি ইউসুফ নবী দৌড় দিচ্ছেন। এই চিন্তা করে মালিক আমার সাধ্য হলো দরজা পর্যন্ত যাওয়া, দরজার তালা খোলা আমার কাম না তোমার কাম। দরজা পর্যন্ত ইউসুফ নবী দৌড় দিয়া গেছেন, সাথে সাথে আল্লাহ তালা খুলে দিছে। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতিমাবু মিনাল্লাহ, আমার আপনার কাম হলো গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করা। যেখানে গিয়ে আটকে যাইমু এখানে আল্লাহ পথ বাইর করে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমারে পাওয়ার লাগে তুমি যদ্দূর যাওয়ার যাও, যেখানে গিয়ে আটকে যাইবা এখানে আমি পথ খুলে দিব। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আমি আপনি তো চেষ্টাই করি না, আমি আপনি গুনাহ থেকে বাঁচবার লাগে ইচ্ছাটাই করতে পারি না। রমজান মাসে রোজা আমার দ্বারা হইতো না, কেন? কয় আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ডায়াবেটিস, আমার এই সমস্যা, সারাদিন রিক্সা চালাই, আরো কাম করন লাগে, কঠিন কাজ, রমজানের রোজা আমার দ্বারা হইতো না। আল্লাহ পাক বান্দা
তুই আমার হুকুম মানার লাগি ফাক্কা ইরাদা করেলা যে যা হয় কপালে আমি আল্লাহর হুকুম আমি রাখবো। তুই যদি নিয়ত করে রোজা রাখা শুরু করস, আমি আল্লাহ তোর জন্য রোজা রাখা আসান করে দিব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আমি তোর জন্য আসান করে দিব। 30টা রোজা পাক্কা 30টা রাখবার নিয়ত কার কার আছে এই মজলিসে? হাত উঠিয়ে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। যত কঠিন কাজে আমি করি দিন রোজা রাখার নিয়তটা করো যুবক। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দেখবা আল্লাহ পাক তোমার যত কঠিনই হোক তুমি টেরি পাইতা না, আল্লাহ আসান করে দিব। এটা আল্লাহর ওয়াদা। আগে থেকে তুমি মন ঘাবড়ায়ও না, দুর্বল হয়ে না, পারতাম না এই কথা কইও না। তুমি কইবা পারতাম না কেন? এমন কোন আদেশ আল্লাহ করেন নাই যেটা আমার দ্বারা সম্ভব না। আমার আল্লাহ আমার আপন, তিনি ফার্মু কইই আমার এইটা আদেশ দিছেন। আমি ফার্মু কইই, ফার্মু বললেই আল্লাহ আমার আদেশ দিছেন। পারতাম না কেন? ইউসুফ আলাইহিস সালাম 7টা গেটই ব্যাপার হয়ে গেছে জুলেখার জামাই সামনে। এখন জুলেখাও বেকল বনে গেছে, জামাইয়ের সামনে ফিরে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এখন চিন্তা ফিরে গেছে। ইউসুফ আলাইহিস সালাম মুনিব, ইউসুফ আলাইহিস সালামরে ফালছে, বড় করছে। জুলেখার জামাইয়ে ছোট থেকে বড় করছে। জুলেখা সালাক্য মহিলা হয়ে উঠছে, কয় দেখছো দেখছো, ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম এখন না, আমি দোষী না, তোমার বউ দোষী, আমারই নেই কেন হারাইছে। এখন কার কথা মানতো? জুলেখার জামাই আজিজ মিশরের। চিন্তা করছে, ওই অবস্থায় আল্লাহ একটা দুধের বাচ্চার জবান খুলে দিছে। পবিত্র কোরআনের সূরা ইউসুফের মধ্যে আছে, ওই দুধের বাচ্চাটা সাক্ষী দিছে। পৃথিবীতে 4টা দুধের বাচ্চা মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। এই 4টা দুধের বাচ্চার মধ্যে 3টা দুধের বাচ্চার কাহিনী আল্লাহ কোরআনে কইছেন, আর একটা দুধের বাচ্চার কথা বলার ঘটনা নবী তার হাদিসে বলছেন। যে 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে বলছেন, একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের সন্তান। ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া সন্তান, ঠিক না? এজন্য যখন এরা কইছে তুই বাচ্চা পাইলে কই, মরিয়ম তুই বাচ্চা পাইলে কই, তখন হযরত মরিয়ম আলাইহিস সালাম কইছিলেন আমি রোজা রাখছি, বাচ্চারে জিগাও বাচ্চা কইতে গাইছে। ফাআশারাত ইলাই, তখন এরা কইছে দেখি তা হয় দুধের বাচ্চা কেমনে কথা কইব। ঈসা আলাইহিস সালাম মার কুলো থেকে কইছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আরেকটা দুধের বাচ্চা হলো সূরা বুরুজের মধ্যে, জালেম বাদশা যখন ইমাম সেজদা না দেওয়ার কারণে একজন মুমিন নারীকে যখন আগুনের ভিতরে ফালাইয়া দিব, দুধের বাচ্চাটারে আগে আগুনে ফালাইছে। কই দেখো তোমার দুধের বাচ্চারে আগুনে ফালাইতেছি, তার উদ্দেশ্য হইল মা বাচ্চার প্রতি তার দুর্বলতা বেশি, বাচ্চা আগুনে ফুরি যাইব, এই ডরে হয়তো আমার সেজদা দিলাইব। কিন্তু এই মা তো বিবি হাজেরার উত্তরসূরি। আল্লাহু আকবার। এটা তো জানে না এটা যে হাজেরার উত্তরসূরি, সন্তান কুরবানি দিতে রাজি আছি, তবু আল্লাহরে নারাজ করতে রাজি না, ঠিক কি না? এই দুধের বাচ্চাটার আগুনে ফালাই দিছে। এই দুধের বাচ্চা আগুনও গিয়ে একটা ভাষণ দিছে। ভাষণ দিয়ে কইছে মা এটা দেখতে যদিও আগুন, কিন্তু আল্লাহ এই আগুন রে ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান বানাই দিছে। নমরুদ যে আগুনে ফালাইছিল ইব্রাহিম আলাইহিস সালাম রে, আর ইব্রাহিম আলাইহিস সালামে কইসলা যে আগুন আমি যে কয়দিন আসলাম দুনিয়াত এর চেয়ে শান্তিতে আর কোনোদিন ছিলাম না। পৃথিবীতে আমি যে কদিন আগুনে ছিলাম এই দিনগুলোতেই সবচেয়ে শান্তিতে ছিলাম। এজন্য কই ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান এটা আগুন, ওই বাচ্চা। ঠিক আছে আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম ওই যে দুধের বাচ্চাটা, এই যে দুধের বাচ্চাটা, এই দুধের বাচ্চা 3 নাম্বার ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিছে। ওই দুধের বাচ্চাটায় কোরআনে আল্লাহ বলছেন, দুধের বাচ্চা কইতেছে আজিজ মিশর আমি আপনার একটা বুদ্ধি বাতাই দিই, ফর্মুলা কয়ে দিই, ওই ফর্মুলাতে আপনি আগান, আপনি পেয়ে যাবেন কে দোষী আর কে নির্দোষ। কই কেমনে? কই দেখো ইউসুফের জামা সামনে ছিঁড়া না পিছে ছিঁড়া? যদি সামনে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, পিছনে ছিঁড়া হইলে জুলেখা দোষী। ইউসুফ নবী তিনি বাঁচতে চাইছেন, জুলেখা জামা ধরে টান দিছে, পিছনে জামা ছিঁড়ছে। অতএব দেখো কোন দিকে ছিঁড়া, তালাশ করে দেখা যায় পিছনে ছিঁড়া, ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। ঠিক না নি? ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ প্রমাণিত হইল কার সাক্ষীর দ্বারা? কয়েকটা দুধের বাচ্চা, ঠিক না? একটা দুধের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম এরপরে জুলেখা জেলে ঢুকাইছে, জেল থেকে বাইরে বাদশার স্বপ্নের বিবরণ দিয়া
এরপরে তাই নইলা খাদ্যমন্ত্রী, অভাব দেখা দিছে দেশে, অভাব দুর্ভিক্ষ দেখা দিছে, খাদ্যমন্ত্রী হইছেন। এই মন্ত্রী তো তাই কিন্তু সাইয়া নিছেন, আমার আপনি মন্ত্রী বানিয়ে দেন, আমারে মন্ত্রী বানিয়ে দেন। তাহলে এখানে কিছু কথা আছে, বলেন তো নবী বড়, মন্ত্রী বড় না নবী বড়? মাতুন্য মা এটা আবার কইতে দেরি লাগে, মন্ত্রী বড় না নবী বড়? তিনি এত বড় নবী হইয়া মন্ত্রিত্ব চান কেন? কিছু কিছু মানুষ যে কয় আলিমরা এত দামি, এরা আবার চেয়ারম্যান হইতে খেল লাগে, মেম্বার হইতে খেল লাগে। আর এই ঘটনা আল্লাহ পাক কোরআনে আমাদেরকে জানাইলেন কেন? এটা তো ওখানে আল্লাহ শেষ দিতে পারতেন। ইসুফ আলাইহিস সালাম মন্ত্রী তো চাইলেন কেন? এটা তো জটিল জিনিস, জনগণের ফাংশন, এখানে কেন যাবেন? ইসুফ আলাইহিস সালাম এটা বুঝছেন যে আল্লাহ আমার মাঝে তুমি এই যোগ্যতাটা রাখছো যে আমানতদারির সাথে এই চেয়ারম্যান এটা আমি চালাইতাম পারবো। অতএব আমি দেখতেছি যে এই জায়গাটা আমারই দরকার, আর নইলে জনগণের হক পুরাপুরি কেউ পাবে না। অতএব আমি আমার যোগ্যতার বলে তোমার কাছে চাইতেছি, এটা আমার লাগবে। এই আল্লাহ পাক আমাদেরকে এটা শিখাইছেন, মেসেজ দিচ্ছেন। অতএব উলামায়ে কেরাম যদি সমাজের দায় দায়িত্বে আসে, এটাকে সাদরে গ্রহণ করা, ঠিক কিনা জোরে খান? কারণ তাদের কাছে আখিরাতের ভয়, আল্লাহর ভয়। ইসুফ আলাইহিস সালামের যখন খাদ্যমন্ত্রী হয়েছেন, সবাইরে তিনি এই আটা দিতেছেন 5 কেজি 5 কেজি করে মাথা পিছে। একজন যুবক আইসা কইতেছে, আপনি আমারে 10 কেজি দিতে হইব। ইসুফ আলাইহিস সালাম এখন সবাইরে 10 কেজি না 5 কেজি করে দিতেছি, তোমারে 10 কেজি কেন দিব? কই বেশি কথা কইলে 15 কেজি দেওয়ান লাগবো। ইসুফ আলাইহিস সালাম এই কি আজীব জিনিস, দেরি করবেন 20 কেজি দেওয়ান লাগবে। ইসুফ আলাইহিস সালাম এখন কি ব্যাপারটা কি, তোমার মাথায় কোনো সমস্যা? মাথায় সমস্যা না, আপনি আমার পরিচয় যদি পান 20 কেজি আর 30 কেজি না, যা চাইমো তাই দিবেন। ইসুফ আলাইহিস সালাম বলেন, কে তুমি? এই কথা বলতে ওই যুবক, নবী গো মনে পড়েনি জুলাইখার ষড়যন্ত্র থেকে আপনাকে একটা দুধের বাচ্চায় সাক্ষী দিয়ে বাঁচাইছিল। ইউসুফ নবী কয়, হ্যাঁ মনে আছে তো। ওই যুবক তখনই কয়, নবী গো ওই দিনের দুধের শিশু, আজকে আমি যুবক। বলা মাত্র ইউসুফ নবী টান দিয়া তারে বুকের মধ্যে জড়ায় কান্না শুরু করে দিছেন। বাইরে তুই কই ছিলি এতদিন? আমি তোরে খুঁজি, আমি তোরে খুঁজি, আয় আমার বুকে আয়। ইউসুফ নবী বুকে টান দিয়ে নিয়ে নিছেন। এরপরে বলছেন, যাও বাইতুল মালের দরজা খোলা, যা মন চায় তুমি নিয়ে যাও, যা মন চায় সব তোমার লাগে ওপেন। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইলকে পাঠাই ইউসুফ নবীরে কই, ইউসুফ একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষী দিছিল যুবক, এই যুবকের জন্য তুমি বাইতুল মালের দরজা ওপেন করে দিয়েছো, যা চায় তা দিয়ে দিছো। শুনে রাখো, ভবিষ্যতে জমিনের মধ্যে আমার বন্ধুর উম্মতরা আইতেছে, এরা দিনও 5 বার আমি আল্লাহর সাক্ষী দিব, 5 বার নামাজ পড়িয়া আমার পবিত্রতার সাক্ষী দিব। একবার সাক্ষী দিলে যদি তুমি দরজা খুলে দাও, তাহলে 5 বার যারা আমি আল্লাহর কদমে সাজদা দিয়া সাক্ষী দিব, এদের জন্য আমি জান্নাতে কয়টা দরজা খোলা রাখছি। এ আল্লাহর গোলাম, এজন্য বলি যুবক, আমার নবী দয়ার নবী মায়ার নবীর খাতিরে আমরাও দামি। যখনই মুসা নবী কই শুনছে এই উম্মত নমাজে দাঁড়ায় আল্লাহর লগে কথা কইব, আল্লাহ পাক রব্বুল আলামিন দেন মুসা নবী কই, মালিক কেমনে কথা কইব, তুমি কই থাকবা? আল্লাহ পাক কয়, যখনই নামাজে দাঁড়াইব, আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব, তখন আমি নিজে তার সাজদার জায়গা হাজির হয়ে যাব। এজন্যই নবীজি বলেছেন, সেজদারত অবস্থায় নামাজি আল্লাহর কাছাকাছি চলে যায়। সেজদারত অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কিছু চায়, সে যেন কানাকানি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ দিয়া। আল্লাহর সাথে যেন কানাকানি করে সেজদারত অবস্থায়। মুসা নবী তখন কয়, মালিক এত দামি উম্মত? বলে, হ এত দামি উম্মত। মুসা নবী কয়, মালিক উম্মতটা আমারে দিলাও, যে উম্মতে ফর্দা সারা কথা কইব আমারে দিলাও। আল্লাহ পাক কয়, এরা আমার বন্ধুর উম্মত, তোমারে দিব কোত্থেকে? তখন মুসা নবী কয়, আল্লাহ তে আমারে নবুয়তি লাগতো না, আমারে ওই উম্মত বানাই দিলাও। কেনে?
নবী হয়ে যদি কথা কইলাম মাঝখানে পর্দা আছে, উম্মত হয়ে যদি কথা কয় মাঝখানে পর্দা ছাড়া আমার নবুয়তি লাগবে না, ওই উম্মত বানিয়ে দিয়া দাও। এবার তুমি চিন্তা করো যুবক, তোমাকে বলছি যুবক, একটু চিন্তা করো। মুসা নবী তোমার মতো হতে চাইছে, নবুয়তি চায় নাই, কিন্তু তোমার আমার মতো হতে চাইছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না মুসা হবে না, তুমি আগে আইছো, আমার বন্ধুর উম্মত জমিনে আরো পরে আইব। আল্লাহু আকবার জোরে কও, এরা আরো পরে জমিনে আইব। এজন্য কোন নবীর আবদার আল্লাহ কবুল করে নাই। সব অনেক নবী আবদার করেছে বনি ইসরাইলের, আখিরি জমানার নবীর উম্মত বানাই দিলাও, নবুয়তি লাগতো না। কিন্তু একজন পয়গম্বরের মুনাজাত, তার দাবি আর আল্লাহর কাছে তার আবদার, একজন পয়গম্বরের আবদার আল্লাহ কবুল করি লাইছে। কইতাম নি মনোযোগ কার কার আছে? হাত তুলে আল্লাহর দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে আমিন। মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের একটা প্রসিদ্ধ গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন, বনি ইসরাইলের একজন বহুত বড় পয়গম্বর, যার নাম হলো দানিয়াল। পয়গম্বর দানিয়াল আল্লাহর কাছে আবদার করে, মালিক, আখিরি নবী এবং নবীর উম্মতের অনেক গল্প শুনেছি, তুমি নিজেও আমাকে অনেক গল্প ওই উম্মতের করেছ। সুবহানাল্লাহ, জোরে কও। অনেক নবী, অতীতের নবীদের কাছে আল্লাহ শুধু আমার নবীর গল্প করে নাই, আমরার গল্পও শুনাইছে। আমরা দুনিয়াতে আইমু, আমাদের গল্পটা আল্লাহর নবীদেরকে শুনাইছে। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। শুনাইতো না যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলী নবীর পাশে বসা এক আল্লাহর ওলি, দেখুন হাসরের মাঠ কাই বইছিগা। মুসা নবীকে আমার নবীর জিগাইতেছেন, আপনি বলে এই কথা কইছেন? বলে কোন কথা? উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। ওগো নবী, আপনি বলে এই কথা কইছেন? আমার আপনার নবী মুসা নবীর আদবের সাথে কইতেছেন, জি আমি এই কথা কইছি। মুসা নবী একটু রাগী নবী না? নি নরম না গরম? বেশি না কম? মুসা নবী বেশি গরম হইলে পরে তকি ছিদ্র ইয়া চুল খারই যেত, চুল বাড়ি যেত গবা, তকি ফত ইয়া চুল বাড়ি যেত। মুসা নবী খালি চুল না, বডির চুলও খাটা যে ভাই বাইর খার হয়, এভাবে চুল খার হয়ে যেত গা। এই জন্য মুসা আলাইহিস সালাম রাগ হইলে বডির যে চুল আছে এটা খাটার মতো খার হয়ে যেত। তাই এই চুলগুলারে বাইল রাখবার লাগি আগে একটা মোটা কাপড় পরতা, এর পরে উপরে কাপড়, নিজের কাপড় পরতা। কি জাত গরম নবী আসলা মুসা নবী। টের পাইছে ফেরাউনে, ঠিক না? ফেরাউনে একদিন সর খাইছে না? নি শিশুকালে সর খাইছে মুসা নবী। সর খাইয়ে তো ফেরাউনে বুঝছে, আরে বাপরে এটা যে সর রে, কুলতে কে সর মারছেন ফেরাউন রে। ফেরাউনে ডাক দিছে, আসিয়া কিছে? তুমি তো মায়া কইরা কইরা আনছো ফালতায়, কিন্তু আমি তো মায়া কইরা একটু খুলন ইসলাম চাইছিলাম, একটা আদর দিই মুসুডু বাচ্চা। আদর তো লইছেই না, আটটা বাইর করে এমন কষাই একটা সর মারছে আমার গালো। আসিয়া কইতেছেন, তুমি যে কিতা হইলা আর কেমনে বাসা হইছো আমার বুঝায় না। তার তোর আসেনি, শুধু মানুষ আত লালারালি করছে, মনে হয় তোমার গালো লাগছে, তুমি কও সর। ফেরাউন কাসিয়া, সরটা আমি খাইছি, বুঝা মাতিস, সরটা আমি খাইছি, আমি বুঝি। এটা বুঝছে না বুঝছে মারছে।
100% শটটা আমারে বুঝা মারছে, এখনো জ্বলতেছে আমার। আসি এখন না না বুঝছে না, ফেরাও না বুঝা, এখন বুঝছে না না বুঝছে এটা বুঝতো কেমনে? হয়তো এক কাম করে পরীক্ষা করে লাই, আগুন এখানে রাখো আর স্বর্ণের টুকরা এখানে রাখো। আগুন আর স্বর্ণ দেখতে একরকম, আগুনের আংরা আর স্বর্ণের টুকরা। এখন সারাও দেখি আঙ্কুট গালে দিয়ে কোনানো যায়, গিয়া যদি আগুনও ধরে বোঝা গেল বুঝে না, চটটাও না বুঝতে মারছে। আর যদি সোনার টুকরা আদে তাইলে বোঝা গেল পুরা দুনিয়া দেরি বুঝে, আর চটটাও আমার একবারে বুঝতে মারছে। মুসা আলাইহিস সালাম আঙ্কুট গালা দিয়ে ছেড়ে দিছে। নবী পয়গম্বরগণ এরা শুধু মানুষ হইলো, আল্লাহ বড় মানুষের বুঝ দিয়া রাখে। মুসা নবী কিন্তু বুঝতে লেছেন কোনটা সোনা কোনটা আগুন, তাই দুইটা কাছাকাছি, ওই সোনার মুখা হয়ে যাইতেছেন স্বর্ণের মুখা। এমনি ফেরাও না আসি আর কই যায়, ওই যায় দাঁড়ো গেছেন গিয়া গিয়া স্বর্ণের টুকরা আদা লাইতে, এমনি আল্লাহ জিব্রাইল দেখো, জিব্রাইল আমার মুসাতে ফেস লাগাই দিতেছে, 8টা দিতেছে স্বর্ণ, তুমি অদৃশ্য থেকে 8টা আগুনে দিয়ে দিও। কারণ ফেরাউনের সাথে আমি আল্লাহর কুদরতের খেলা খালি শুরু হয়েছে, এখানে শেষ দিলে হইতো না, ঠিক না নি? খালি শুরু হয়েছে, হেরে শস্য ফুল দেখানি লাগবো না নি। আমি আল্লাহ মুসারে রাখতাম, হে মারতো, তে আমি খালি রাখতাম না, হের বড় বড় করাইব, হে লালন পালন, হে তেল মার তেল যা আছে তেল পানি সব হে দিতেইব। এখন দেখা যায় হাতটা আগুনের মাঝে দিয়ে দিছেন, আর এমন ভাবে আল্লাহ করাইছেন একবারে বুঝুন না, যে একবারে বুঝুন না, একবারে বাচ্চার খাসলো তো আল্লাহ দেখাই দিছেন। বাচ্চারা দেখবা যে বাবা কোনো কিছু আতল লইয়ে মুখ দেলায়, এটা খাওয়ানের না অখাদ্য, এটা তো বুঝে না। বাচ্চারা আতল লইলে মুখে দেলায় নি, তো মুসা নবী আগুনের আংরা আত দিছুন না, খালি সাথে তো মুখো আল্লাহ বা কুদরতে মুস্কি আসে। আল্লাহ ফেরাউন কার লগে খেলা আইসো বুঝো না, তো টের পাইছো না। এখন বিবে আসিয়া দৌড়ে গেছেন, দৌড়ে গিয়া মুখ থেকে আংরাটা হরাইছেন, হরাই এখন খুঁজলাম নি বুঝে না, অন হইছে নি মুখ ফুরছে নি, অন মুখটা ফুরছে নি। ফেরাউন বুঝলাম না, সরে তো বুঝে আর ইবাই যে কামটা করে, কিন্তু ইডে কিতা হইল বুঝলাম না। তো খেলাটা কোনানো আল্লাহর তো, কারা তো? মুসা নবী আমার আপনার নবীরে জিগাইতেছেন, আপনি এটা কোন হিসাবে কইলা যে আপনার উম্মতের আলিম আমরা নবীর সমান? এটা তো আমার বুঝে পড়লো না। নবীজি কইতেছেন, আপনার যদি বুঝে না পড়ে, আমার দ্বারও একজন আমার আলিম আছে বোয়া আমার উম্মতের, তারা একটু জিগাইলেন, টেস্ট করে লাইন, তা আপনার বুঝেই যাব। নবীজির ভাষায় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বোয়া। তো মুসা নবীকে জিগাইতেছেন, ও মিয়া নাম কিতা তোমার? গরম নবী তো এমনি তো একটু চেতা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কোন, আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম কইতে কইতে আদম আলাইহিস সালাম মতো গেছেন গিয়া। মুসা নবী হ্যাং মেরে বইছে মাথায়, কিরে আমি জিগাইলাম তার নাম, বেশির থেকে বেশি বাপের নাম বা দাদার নাম, দাদার বাপের নাম জানে কেমনি, আবার হের বাপের নাম জানে কেমনি? আমি দিয়ে আমার দাদার নাম জানি না। দাদার নাম যদি জানিও, দাদার নাম তো হইতাম পারতাম না, ঠিক না? এখানে আসুন না কেউ দাদার নাম জানুন, মনে হয় না একজনে আত্মদা পারবা। দাদার নাম ইডই আমরা জানি না, কিন্তু ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কার বাপ কেডা কইতে কইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। আর মুসা আলাইহিস সালাম এভাবে আগ করে চাইছে হুনতাছে, এরপরে মুসা নবী কোন মানুষ না কোনটা, এই তোমারে আমি জিগাইলাম তোমার নাম, বেশির থেকে বেশি কইবাই তোমার বাপের নাম, অত লম্বা জবাব দি শুধু, এটা আবার রাগে। তখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইন, আল্লাহরে আপনার জিগাইছিল ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাত কিতা? আপনার আল্লাহ এই কথা জিগাইছিলনি? মুসা নবী কয়, আমার তো আল্লাহ জিগাইছিল হাত কিতা? তা আপনি হাত আসিল লাঠি, আপনি কইবা কলাহি আসাই, এটা আমার লাঠি, জব শেষ। এরপর আপনি জবাব অত লম্বা করলাদু, কলাহি আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা আমার আতের লাঠি দিয়ে বর দিয়ে আটি, এটা দিয়ে ভাতা পারি, এটা দিয়ে ছাগল রাখালি করি। আল্লাহ আপনার অত কুস্তা জিগাইছে?
আল্লাহ তো আপনার এই লাঠি দিয়ে কিতা করুন এটা কইছে না, জিগাইছেন আল্লাহ আত কিতা, আপনি কইতা লাঠি লম্বা জব ওই গানো কেন লাগিয়ে দিছিলাম। মুসা আলাইহিস সালাম কই বাপরে, তখন মুসা আলাইহিস সালাম আরে আসলে আমি আমার মাসুকের সাথে একটু কথা বলার সুযোগ পাইছি, এই সুযোগটার সুবর্ণ সুযোগ মনে করে একটু লম্বা জবাব দিছি। আসলে মাসুকের সাথে কথা কম কথায় মন ভরে না, তো তাই একটু সুযোগ মনে করে লম্বা জবাব দিছি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কোন জীবন ভর শুধু কোরআন তেলাওয়াত করছি আর মুসা নবীর নাম পাইছি, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে মুসা নবীর সাথে দেখা না, খালি কথা হইতেছে, কম কথায় আমার মন ভরছে না, এজন্য লম্বা জবাব দিছি। আল্লাহ নবী কয় কি গো আল্লাহর পয়গম্বর বুঝইছেনি, মুসা নবীকে আমার বুঝই গেছি। সুবহানাল্লাহ জোরে কো। এই উম্মতের দাম আসেনি না নাই? আরো জোরে। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক এই আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানেও দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথাতে গেছিলাম মনে আছে? মনে নাই কি? এটা অসুবিধা নেই। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম কইবা মুহাম্মদ ইয়া আহমদ। আল্লাহ নবী হাসরের মাঠে দেখবে আদম আলাইহিস সালামের মাথা তাল গাছের মতো উঁচা। আদম আলাইহিস সালাম পুরা হাসরের মাঠটা দেখবা, দেখতেছেন একজন রে ফেরেশতারা টাইনা লই যেতেছে জাহান্নামে। এমনি আদম আলাইহিস সালাম আমার আপনার নবীরে ডাক দিবা, ইয়া আহমদ ইয়া মুহাম্মদ। বলা মাত্রই নবীজি দৌড় দিয়ে আদম পয়গম্বরের কাছে আইসা বলবেন, বাবা আপনি কেন ডাকছেন? আদম নবী বলবে, মুহাম্মদ একজন মানুষের দুজকের ফেরেশতারা টাইনা জাহান্নামে নিয়ে যাইতেছে, একটু যায় বাঁচাও। তার আলামত দেখে আমি বুঝতেছি সে তোমার উম্মত। কেমনে বুঝলেন? কয় তার অজুর অঙ্গগুলা আমি দেখছি চমকাইতেছে। আল্লাহু আকবার জোরে কও। গুররাম মুহাজ্জিলিনা মিন আথারিল উযু, আমি দেখেছি তার অজুর অঙ্গগুলা চমকাইতেছে, একটু যাও তারে যায় বাঁচাও। হাসরের ময়দানে আমার আপনার নবী তিনি দৌড় শুরু করবেন, দৌড়তেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে গামছা আমরা কোমরে যেভাবে বাঁধি দৌড় দেওয়ার আগে, 16 ডিসেম্বরে দৌড় প্রতিযোগিতার আগে দেখবেন গামছা বাঁধে সবাই প্রস্তুতি নেয়। নবীজিও কোমরের মধ্যে গামছা বাঁধতে দৌড় দিবেন, ফেরেশতাদেরকে পিছন দিয়ে ডাকবেন, ফেরেশতারা শোনো, ও ফেরেশতারা শোনো, শোনো একটু থামো থামো। ফেরেশতারা পিছন দিকে তাকাবে না, সামনের দিকেই শুধু যাইতেছে। নবীজি দৌড়তেছেন কিন্তু ফেরেশতারা পিছনে তাকায় না। আল্লাহ নবী চোট খেয়ে তিনি পড়ে যাবেন। আল্লাহর কাছে হাত উঠে বলবো, মালিক তুমি না বলেছিলে কিয়ামতের ময়দানে তুমি আমারে নারাজ করতে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি তো বলেছিলে বন্ধু দুনিয়াতে কষ্ট পাইছো, দুনিয়াতে তায়েফের জমিনে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে উহুদের ময়দানে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে আমি আল্লাহ জন্মের আগেই তোমার বাবা নিয়ে গেছি, দুনিয়াতে আমি আল্লাহ তোমার সন্তান সব নিয়ে গেছি, ছেলে সন্তান, একজন ছেলে সন্তানও দুনিয়াতে রাখলাম না। পর শুধু তুমি দুনিয়ায় কষ্ট পাইছো। এ দোস্ত আমি আল্লাহ কথা দিলাম পরকালে তোমাকে আমি যা চাইবা তা দিয়েই খুশি করব। মালিক তুমি তো ওয়াদা করেছো, কিন্তু কই তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না। আল্লাহু আকবার। কই তোমার ফেরেশতারা তো আমার ডাক শুনে না। যেই মাত্র আল্লাহর দরবারে নালিশ দিবেন এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা থাম, এ ফেরেশতারা থাম, পিছনে আমার বন্ধু দৌড়ায়, একটু পিছনের দিকে তাকা, আমার বন্ধু পিছনে দৌড়ায়। ফেরেশতারা থেমে যাবেন। এইবার নবীজি ফেরেশতাদের কাছে এসে বলবে, কি হয়েছে আমার উম্মতের? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ নবী বলবেন, আমার সামনে তোমরা একটু ওজন দাও দেখি। যেই মাত্র নবীজির সামনে আবার নেকি আর বদি ওজন দিবে, তখনই আল্লাহর নবী কালেমার কাগজটা তিনি নেকির পাল্লার মাঝে উঠায় দিবেন। আল্লাহু আকবার।
সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম, আমি আল্লাহ তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। এটাই হলো তোমাদের কি আমি যত নিয়ামত দিয়েছি সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত রাসূল তোমরা তোমাদের মাঝে পাইছো। এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ একটা দেহ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা চোখ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা হাত পাওয়া বড় নিয়ামত না। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বন্ধুরে তোমাদের মাঝে পাঠাইছি। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ঘর কেমনে চালাইবা, বউয়ের সাথে কেমনে সংসার করবা, বাপ বেটা কিভাবে চলবা, সমাজে তুমি কেমনে চলবা, ব্যবসা তুমি কেমনে করবা, মেম্বারি তুমি কেমনে করবা, রাষ্ট্র তুমি কেমনে চালাইবা, সব কিছু আমার বন্ধুর মাঝে তোমার নমুনা রেখে দিয়েছি। স্বামী স্ত্রীর ভিতরে কেমন সম্পর্ক আমি আল্লাহ আমার বন্ধুর জীবনে রেখে দিয়েছি। আমার নবীর সাথে পবিত্র বিবিদের মহব্বত ছিল অপরিসীম, কিন্তু তাই বলে মাঝে মাঝে যে একটু ঝগড়া বিবাদ হইতো না তা না, মাঝে মাঝে একটু টুকটাক ঝগড়া হইবই। আল্লাহর নবী শিখিয়ে গেছেন প্রেম ভালোবাসা বিয়ার আগে নয়, প্রেম ভালোবাসা হবে বিয়ার পরে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি গ্লাসে পানি খাইছি, নবী বলছেন আয়েশা পুরা পানিটা খাইও না, অর্ধেক পানি আমারে দিও। আর আমরা হইলে কই এই পানিটা ফালাই দাও, ফালাই দাও, ঠিক না নি? বউ যদি কিছু গ্লাসে পানি খায়, পানি বাকিটা দেখে, এটা ফালাই দাও। আর রাসূল কইতেছে আয়েশা পুরা পানি খাইও না, অর্ধেকটা আমারে দিও। আর আম্মাজান কইতেছেন আমি অর্ধেকটা দিছি, দেওয়ার পরে আমি দেখছি রাসূল মুস্কি আসল, মুস্কি আসি দিয়া গ্লাসের যেখানে আমি টুট লাগাইয়া পানি খাইছি, রাসূল ওই জায়গাটাও ঠার রাখছেন। আমার টুটটা যেখানে লাগছে রাসূল ইগানো টুট লাগাইয়া পানি পান করছে। মহব্বত শিখো, ভালোবাসা কখন? স্ত্রীর সাথে, ঠিক কিনা জোরে কও, বিবির সাথে। এর মাঝেও যে মাঝে মাঝে একটু বাজাবাজি হইতো না তা না, আমার আপনারও সংসার জীবনে একটু বাজাবাজি হইতে পারে। জামাইপুর মাঝে 40 বছর 50 বছরের সংসার করতেছেন, দুই একদিন বাজাবাজি হইতে পারেন না, ফাতিল দুইটা একান্ন থাকলেও একটু লাগে, ঠিক না নি? হ্যাঁ, তে লাগলে পরে কি করতে হয়? বাংলা গাইল আনাইলে আলের ভাজুন, হ্যাঁ, আনাইলে মেজাজ যদি একটু বেশি গরম ওই জায়গা একবারে তালাক দিতে এতে গোষ্ঠী শুদ্ধা। একটা দুইটা দিয়ে শেষ না তো, তরে তোর মারে তোর নানি রে, এরপরে 14 গোষ্ঠী উস নাই, বেউস হয়ে যাই আমরা, বেউস। অথচ গণনা কোনতই না। আবার কিছু কিছু ব্যক্তিও আছে 10 লাখ টাকা মোহর, তাই না হেডেম বেশি। বাপের ঘরে হইলে তুই তালাকটা দে, তোর বাপের ঘরে হইলে দে। উঞ্চনি বেটির মাহাত, বেটির ভাবারটা কোনো না, 12 লাখ টাকা কাবিন। মা 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 আমার জানা মতে 10 লাখ 20 লাখ কাবিনে বিয়াত খাইছে না। যদি ভাঙ্গে গেছি গিয়া 50 লাখ না 1 কোটি ইটা বেটায় দেখছে না, মাইরা বুঝে একবারে 14 গোষ্ঠী সুদা, ঠিক কিনা জোরে কও। আর বিয়া যতটা টিকছে গিয়া দেখবা একবারে মোহর নাই, ওই ফাতিমি মোহর, সুন্নতি বিয়া। ইতা বিয়ার মাঝে বরকত বেশি, এজন্য বেশি মোহর দেওয়ার ট্রেডিশন বাদ দাও। আর দিত না কার লাগি কন্যার বাপে 12 লাখ টাকা দিব, তুই আমিনু মোটরসাইকেল লইছি ভালসার, ঠিক না নি? এমনি খাইছি না, এমনি। জামাইয়ের বাবা কন না ইটা পারেনি, ইটা পারে না, এটা আমরা চাই না, আমরা এটা আদতই না। তখনের যুগের ফুলাবান তো একটু সাইকেল দৌড়াইতে চাইবো আর কি। আর ওই গড়টা যে গড়টা থাকবো এটা তো আপনার ফুরিই থাকবো, একটু সুফা টুফা দিলে আর একটু সুন্দর লাগে আর কি। যে ভালংটা থাকবো এটা তো আপনার ফুরিই থাকবো, ওই হুনমাত ফইলা তাই না একবারে সাধু, ইয়া আল্লাহ ইতা পারে না, এটা পারে না, এটা আমরা নাই, আমরা গোষ্ঠী তুই নেই। এটা এরপরে লইতে লইতে হগল তুলে নিতেছি, কন্যার ব্যাপারে কারোতে 15 লাখ বইব তো 14 গোষ্ঠী শুদ্ধ লয়ে যাইব, ঠিক না নি? এই চলছে আমরা বিয়া শাদীর কারবার।
আল্লাহ রসুল শিখাই গেছেন। কইতাম না একটা ঘটনা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে রসুলের একটু বাজাবাজি গেছি, ওই তো পারে একটু বাজাবাজি। রসুল কইতেছে, আয়েশা তুমি রাইট না, রং করছো, আমি রাইট। আম্মাজান বলতেছেন আমি রাইট, রসুল বলতেছেন আমি রাইট। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর ভিতরে একটু মাঝে মাঝে মান অভিমান হইতে পারে, একটু মান অভিমান হইতে পারে। এই মান অভিমানটারে তোমরা প্রেমিক আর প্রেমিকার মধ্যে যেই মান অভিমান, এই মান অভিমান মনে করবা। স্বামী স্ত্রীর ভিতরে মান অভিমান হইতেই পারে, এটারে মান্য নিবা, কারণ সে শুধু আমার বউ না, সে আমার প্রেমিকাও। বাবারে, প্রেমিকায় যদি গাইলো দেলায় তখন মজা লাগে, হাসি মারো। কিন্তু আল্লাহ রসুল কইতেছে বউ রে খালি বউ মনে করতায় না, মনে রাখবা সে তোমার প্রেমিকা। আর প্রেমিকা যদি ভাবো তাহলে দুইটা কথা যদি খইয়া রলায় অথবা একটু রাগ গুসা কইরালায়, এটা অজম করতে পারবা, ঠিক না নি? আর যদি মনে করো আমার ঘরে খামের বেটি নাই আনছি একজন, তে তো খাম হইছে, তে তো 19 থেকে 20 হইলই ভাজুন, আলের ভাজুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আয়েশা তুমি রাইট না, রাইট আমি। আম্মাজান কয় আমি রাইট। নবীজি বলতেছে, আয়েশা তাহলে বিচারক ডাকি, একজন বিচারক। আম্মাজান বলে ঠিক আছে আপনি বিচারক ডাকেন। একটু মাথাটা একটু গরম হয়েছি আম্মাজানের, ঠিক আছে বিচারক ডাকেন। এবার আল্লাহ নবী বলতেছেন, তাহলে আচ্ছা আমি একটা প্রশ্ন করি, জবাব দিতে পারবানি? আলিমুল আমার জবাব দিন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির আত্মীয়তার সম্পর্ক কিটা? নাই, মার থেকে দামান কেডা? দামান হইলা নবীজি, আর আবু বকর শ্বশুর। আর হযরত উমরের সাথে নবীর সম্পর্ক কিটা? হলিউডের নায়ক নায়িকা জিগাও না, দেখুন 5 জনে কইলি খারাই জীবনটা দেখবা এই সময় কয়জন যে খার হয়। হযরত উমরও তো শ্বশুর, নবী জামান। আবু বকরও শ্বশুর, উমরও শ্বশুর, আর নবী কেন ভাই? এটা ইসলামের বেসিক নলেজ, প্রাথমিক জ্ঞান। আমি আপনার মুফতি সাহেব হইতে কই নাই, তো মাদ্রাসাত ভর্তি মুফাসসির হইতে কই না, কিন্তু এই জ্ঞানটা জানা থাকা তো মুসলমান হিসাবে দরকার। এটা তো যদি একজন অমুসলিম জিগাতে তো শরম ফাইলি ভাই। পরের যে দুইজন উসমান আর আলী, এই দুইজন নবীর কিতা লাগবে সম্পর্কে ভালো করে বুঝছো। পরের দুইজন নবীর দামান, আর উফরের দুইজন নবীর শ্বশুর। মনে থাকবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর। শ্বশুর যদি হয় তাহলে আবু বকর তার মেয়ে দিছেন না নবীর কাছে। মেয়ের নাম কিটা? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই আম্মাজানের সাথে রসুল একটু বাজাবাজি হয়েছে, তো রসুল কইতেছেন, আয়েশা বিচারক একজন ডাকি। আম্মাজান কোন ডাকুন আপনি, যারে মন চায়। রসুল এখন যারে মন চায় না, তোমার আব্বার আইন নয়। আচ্ছা বউ যদি শুনে যে বিচার করবার লাগে আব্বা আইতাছেন, তে দুনিয়াত এই বউ থেকে খুশি আর কেউ আসেনি। তাই তো মনে মনে ভাববা যে তে তো আমার আব্বা আমার ফকির বাব্বা, ঠিক না নি? আল্লাহ রসুল কো ঠিক আছে যাও, তোমার আব্বারই আইন নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি খবর দিছেন, ভিতরে ঢুকছেন। ঢুকার লগে লগে রসুল এইটা এখানে একটা বুঝাই গেছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি কখনো কোনো বিষয়ে গন্ডগোল হয়, আমারে নবীজির সম্মান দিচ্ছেন, তো নবীর আদর্শের কথা কিছু শোনাইতেছি যে দেখেন ঘরের বিষয়টা আমরা একটু জানা দরকার। স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু বাজাবাজি হয়, তখন ঘরের বাইরের কেউরে ডাকতায় না, মীমাংসার লাগি নিজের লোক কাউরে ডাকতায়, ফরমানুষ না। ফরমানুষ আইলে এটা কমাইতো না, এটা বাড়াই দিব। এটা ভালো করে বুঝছো, এটা আমার রসুলের শিক্ষা, ফর কেউ না। আল্লাহ রসুল কিন্তু শ্বশুরে, নবীজি তার শ্বশুরে আনতেছেন, মানে আম্মাজানের আব্বারে আনতেছেন। কিন্তু আমার রসুলের তো আবার সাহাবী, নবীজির বাল্য বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরে ঢুকছেন। ঢুকার পরে খুব মজার ঘটনা শুনলেন। আল্লাহ রসুল বলতেছে, আবু বকর তোমারে আনছি বিচার করার লাগে, তুমি বিচার করবা কে রাইট আর কে রং। আয়েশার সাথে আমার একটু বাজাবাজি গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো এমনি টেনশনে পড়ে গেছেন, ইন্না লিল্লাহ, আমার জি নবীর সাথে বাজাই দিছে, তো একটু তো শরম, এমনি তো শরম লাগতেছে, আবার বিচার করতে আমি আইছি। তো চুপচাপ দাঁড়ায় রয়েছেন, নবীর সামনে তো একদম ভদ্র
কোনো আওয়াজ করা যাবে না। আল্লাহ রাসূল, আবু বকর তুমি বিচার করবে। আয়েশা, তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? বিচারক যে বিচার করব তারে দুনো পক্ষে স্টেটমেন্ট দেওয়া দরকার আছে না নাই? দুনো পক্ষে তার কথা শোনাইতে হইব। কে আগে শোনাইব, কে পরে শোনাইব? আল্লাহ রাসূল কে, আয়েশা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? এমনি আম্মা জান বলতেছেন আপনি আগে কোন, তবে যা কইবেন হাসা কইয়েন। লাগাই দিছেন ফেস। আগের কথাটা ভালোই আছিল, ওই গুসার ছুটে রাগটা এখনো রইছে। তো আপনি আগে কোন, কিন্তু যা কইবেন হাসা কইয়েন, এটা আইছে মুখ দিয়া ফসকিয়া। এই কথাটা নবীর শানে কি মানাইছে? মা পিছনে মানুষ মানেন, মাতেন না। আমার রসুলের শানে কি কথাটা যায়? মদিনার মক্কার বেদিন বেঈমান কাফির কুফাররাও তো নবীর আল আমিন কইছে, ঠিক না? সত্যবাদী কইছে, মিথ্যাবাদী বলার সাহস কারো? যেই মাত্র এই কথা কইছেন নবীজি হজম করে নিয়েছেন, কিন্তু বিচারকে হজম করতে পারছেন না। অথচ মেয়ে কইলি কি তুই আমার রসুল রে, যা কইবেন হাসা কইবেন, এমনি মেয়েরে এমন জোরে চর মারছেন, চর খাইয়া আম্মা জান জাগাত ঘুরে ফিরে গেছেন। ডরাইয়া নবীজির পিছনে আইসা আশ্রয় নিছেন। আল্লাহ রাসূল এইভাবে হাত দিয়ে আটকে, আবু বকর থামো। সিদ্দিক আকবর আবার ইসলাম আর্তা, থামো, আটকাই দিয়েছেন। আটকাই বলতেছেন তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা হইলে কইতাম, আমরা হইলে কিতা কইতাম, আরো ফিটা দেব, ঠিক না? নিয়ে তখন তো আমার দ্বারা আও কিতা কইলাম না, ওখান তো আমার দ্বারা আও। কিন্তু আল্লাহ রাসূল, আবু বকর তোমারে বিচার করতে আনছি, মারতে আনছি না। মাল্লা কেন? বাইরাও, তোমার বিচার লাগবে না, বাইরাও। সিদ্দিক আকবর বাইরে গেছেন গিয়া। এরপরে আল্লাহ রাসূল গুইরা দাঁড়াইছেন, আম্মাজানের বুকে লইছেন, বুকে লিয়ে নবীজি আইসে দিছেন। আয়েশা কিতা বুঝো, আম্মাজান আয়েশা আইসে দিছেন, নবীজিও আইসে দিছেন। আর দুইজনে আসি শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক বাহির থেকে আইছেন। হায় হায়, এটা কোন জাতের বিচার? এখন তো দুইজনে আসি শুরু করছে। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একদম ঘর থেকে লইয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আসেনি না নাই? আরো জোরে। এজন্য আল্লাহ কইছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। আমি রাসূলকে তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে, তোমরা মানুষ, এই মানুষের মধ্য থেকে আমি রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। এটাই হলো আমার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আমার হাত কিভাবে জান্নাতে যাইব, এটা যদি রাসূল না পাইতাম তাহলে আমরা জানলাম না। আমার চোখটা কিভাবে জান্নাতি হইব, রাসূল না পাইলে আমরা জানলাম না। অতএব চোখ আমার বড় নিয়ামত না, হাত বড় নিয়ামত না, সুস্থতাও বড় নিয়ামত না, সবচেয়ে বড় নিয়ামত হলো রাসূলকে আমরা আমাদের মাঝে পাইছি। এবং মানুষের মধ্য থেকে, আমাদের মধ্য থেকেই আল্লাহ রাসূলকে পাঠাইছেন, ফেরেশতা বানাইছেন না। ফেরেশতা